হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ১ কেজিরও বেশি গোলাপজামুন মিষ্টি তৈরি করে নিলাম। এভাবে গোলাপজামুন মিষ্টি তৈরি করলে পারফেক্ট গোলাপজামুন মিষ্টি তৈরি হবে। একটা মিষ্টিও শক্ত হবে না, চিনি শিরায় দিলে চুপসে যাবে না। যারা গোলাপজামুন মিষ্টি একদমই বানাতে পারে না, মিষ্টি বানাতে গেলে শক্ত হয়ে যায়, চিনি শিরায় দেওয়ার সাথে সাথে চুপসে যায়, কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট হবে, নরম তুলতুলে হবে। হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এর সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ১ চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা একদমই মিষ্টি তৈরি করতে পারে না, এভাবে যদি গোলাপজামুন মিষ্টি তৈরি করে নেওয়া যায়, একদমই ফেল হবে না, শক্ত হবে না মিষ্টিগুলো। প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট নরম তুলতুলে হবে। শুকনো উপকরণের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে ৩টে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণে ডিম দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। একসাথে পুরোটা ফেটানো ডিম দেওয়া যাবে না, তাহলে মিষ্টির ডোটা একদম নরম হয়ে যাবে। অল্প অল্প করে ডিমটা দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে। মিষ্টির ডোটা একদম শক্ত হবে না, একটু নরম করে এরকম করে মেখে নিতে হবে। এবার মিষ্টির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। তার আগে হাতে সামান্য তেল অথবা ঘি ভালো করে লাগিয়ে নেব। তারপর একটা চামচ দিয়ে এভাবে মেপে মিষ্টিগুলো শেপ দিয়ে দেব। এতে করে সবগুলো মিষ্টি একরকম শেপে তৈরি হবে। এভাবে চামচ দিয়ে মেপে মিষ্টিগুলো যদি তৈরি করে, প্রত্যেকটা মিষ্টি একরকমের সাইজের হবে, একটা ছোট একটা বড় এরকম হবে না। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি ৬ কাপ পরিমাণে জল। ৪টে এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের দারুণ একটা ফ্লেভার আসবে। যতক্ষণে চিনিটা গলে যাচ্ছে আমি ততক্ষণে মিষ্টিগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হবে এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো তেলের ভিতরে দেওয়ার পর যখন এরকম বুদবুদ ক্রিয়েট হবে, এরকম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। এর থেকে বেশি গরমে মিষ্টিগুলো দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে। সবগুলো মিষ্টি প্যানে দেওয়ার পর প্যানটাকে এভাবে ধরে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে। মিষ্টিগুলো অনেকটাই নরম আছে, তাই প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করলে এটা দাগ লেগে যাবে। মিষ্টিগুলো যখন হালকা শক্ত হয়ে আসবে তারপর এটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। আর মিষ্টিগুলোকে এভাবে নাড়াচাড়া করলে প্রত্যেকটা মিষ্টি সমানভাবে কালার চলে আসবে। গোলাপজামুন মিষ্টিগুলো আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। মিষ্টির সাইজগুলো আমি এখানে একটু বড় বড় করে রেখেছি। আপনাদের পছন্দ মতো কিন্তু ছোট বড় যে কোনো সাইজের মিষ্টি তৈরি করতে পারেন। মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে এক একটা রসগোল্লা। মিষ্টিগুলোর ঠিক এরকমটা কালার করে আমি ভেজে নিয়েছি। এবারে মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। অন্যদিকে চিনিটা গলে চিনি শিরাটা একদম টকবগিয়ে ফুটছে। এর ভিতরে গরম গরম মিষ্টিগুলো দিয়ে দেবো আর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। এভাবে গোলাপজামুন মিষ্টি ঘরে সহজে বানাতে পারলে আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না। মিষ্টি বানানো এতটা সহজ, না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। জাল করার পর যদি চিনি শিরাটা কম হয়ে যায় তাহলে সামান্য একটু চিনি শিরা জাল করে এর ভিতরে দিয়ে দিতে পারেন। এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম। তারপর এই মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরটা একদমই শক্ত নেই আর ঠিকঠাক মতো চিনি শিরা মিষ্টির ভিতরে ঢুকেছে। হাত দিয়ে এভাবে ভেঙে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।